ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে, তার মধ্যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য বিনষ্ট হবে। আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে 20তম দিনের সংলাপে তিনি এ বক্তব্য দেন। নির্বাহী বিভাগকে রাষ্ট্র এবং সরকার পরিচালনার ক্ষেত্রে যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হতে হয়। সালাউদ্দিন বলেন, নির্বাহী বিভাগের দায়িত্বের পাশাপাশি কর্তৃত্ব না থাকলে তা কার্যকর রাষ্ট্র ব্যবস্থার অন্তরায় হয়ে দাঁড়ায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুধু জবাবদিহির কাঠামো থাকলে হবে না, তিনি জানান দেশে যেন আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে। সে লক্ষ্যে বিএনপি সংবিধান সংশোধন প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা করেছে। ইতিমধ্যে দলের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমাদেরই প্রস্তাব মতে যাতে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল না থাকেন, সে যত মেয়াদেই হোক বা যতবারই হোক, সেই প্রস্তাব আমরা দিয়েছি এবং সেটা গৃহীত হয়েছে। নির্বাচন কমিশন গঠনে স্থানীয় সার্চ কমিটি থাকবে, যাতে সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধি থাকবেন। আমরা সরকারি দল, বিরোধী দল এবং জুডিশিয়ারির প্রতিনিধি রেখে স্বাধীনভাবে সার্চ কমিটির মধ্য দিয়ে যাতে নির্বাচন কমিশনের নিয়োগ হয়, সেই ব্যবস্থা সেটাও আমরাই প্রস্তাব করেছি, সেটা গৃহীত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার পর সংসদে পাশ হওয়া কোনো সংশোধনী গণভোট ছাড়া রাষ্ট্রপতির অনুমোদন পাবে না। তবে আজকের আলোচনায় সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত প্রস্তাব উঠলে বিএনপি তাৎক্ষণিকভাবে সংলাপ থেকে ওয়াকআউট করে। পরে তারা আলোচনায় ফিরে আসে। সালাউদ্দিন বলেন, গণতন্ত্রে মতপার্থক্য থাকবেই, সব বিষয় ঐক্যমত না হলেও আমরা সংলাপে গঠনমূলক অংশ নিচ্ছি। যেখানে দ্বিমত আছে সেখানে বিরত থাকা গণতান্ত্রিক আচরণ। তিনি আরো যোগ করেন, বিএনপি অংশ না নিলে জাতীয় ঐক্যমত কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটাও ভাবার বিষয়। আজকের বৈঠকে বিএনপি ছাড়াও জামায়াত ইসলামী, এনসিপি, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণসংহতি আন্দোলন সহ প্রায় 30টি রাজনৈতিক দল অংশ নেয়।